কারো সম্ভাষণ করার ক্ষেত্রে, অপরিচিত কাউকে জিজ্ঞেস করার ক্ষেত্রে, ধরো বাসায় মেহমান আসলো, যে কিছু মনে না করলে কাপ চা খাবেন আমরা বলি না, বা কিছু মনে না করলে একটু বাইরে যাবেন, সেই যে বলি আমরা কিছু মনে না করলে, সেই ইংলিশটা হচ্ছে উড ইউ মাইন্ড। সেই ইংলিশটা কি স্যার? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পর কি হবে স্যার? ভার্ব প্লাস আইএনজি। যেমন একটা মেহমান আসলো ঘরে, তোর স্মৃতিদের ঘরে মেহমান আসলো, মেহমানে বললো would you mind, যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন, মেহমানে গাড়ি কিন্তু বলা যায় না চা খাবেন, কোন কিন্তু যেত না, বলা লাগে যে কিছু মনে না করলে একটা চা দিব। তাহলে যে ভার্বটা ব্যবহার করি না কেন, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে? would you mind এর পর আমাদের ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। would you mind, যদি কিছু মনে না করেন, এক কাপ চা খাবেন, তাহলে taking a cup of tea, যদি কিছু মনে না করেন এক কাপ চা খাবেন। এ দেখো টেক, টেকের সাথে আইনজি দিছি না, টেকটা হয়ে গেছে কি টেকিং, তার ফটা লাগছে would you mind, যদি কিছু মনে না করেন। আমাদের অনেক সময় অপরিচিত কেউ দেখা হলে বা যদি তার ফোন নাম্বারটা রাখতে চাই, আমরা বলি না যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা দিবেন। তো সেই ক্ষেত্রে আমাদের দেওয়া ইংলিশ কি রে? গিভ। তাহলে গিভের সাথে আইনজি হবে। ঠিক আছে? would you mind, কিছু মনে না করলে, ঠিক আছে, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা দিবেন। giving your phone number, যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা দিবেন। তখন আমরা বুঝতে পারলাম স্যার would you mind এরপর কি হবে? ভার্ব প্লাস আইএনজি। would you mind এর পর কি হবে? ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ লিখো। হ্যাঁ